আমরা আমাদের চূড়ান্ত পর্যায়ে গিয়েছি, কোটা বাতিল হয়েছে, শিক্ষার্থীরা কোটামুক্ত বিসিএসে অংশ নিয়েছে, চাকরি করেছে, এই সুফল তো অনেকে ভোগ করছে। রাস্তাঘাটে যখন বের হই অনেক পুলিশের কর্মকর্তা বলে ভাই আপনাদের সাথে আন্দোলনে ছিলাম, বিসিএস ক্যাডার হয়েছে। তো আমরা তো সবল না হলে এই ভালোবাসাটা পাইতাম না। সমস্যা হলো যে 2018 সালে আমরা যে আন্দোলন করলাম, আপনার 13 সালে আন্দোলন হয়েছে, সেটি আসলে সাকসেস হয়নি, স্বল্প পরিসরে 2-1 দিনের আন্দোলন। কিন্তু 18 সালে আমরা কিন্তু দীর্ঘ 9 মাস আন্দোলন করেছি এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য ছিল যে এই আন্দোলন সফল করতেই হবে। কিন্তু যেহেতু 2021 সালে একটি রিট করা হয়েছিল, হাসিনা দেখলো যে আওয়ামী পরিবারের বা তথাকথিত মুক্তিযোদ্ধা পরিবারের কেউ চাকরি পাচ্ছে না। তো আওয়ামী লীগ মনে করলো যে এখন যদি আমার ঘরানার কেউ যদি চাকরি বাকরি না পায় তাহলে তো পরবর্তীতে আওয়ামী লীগ টিকবে না, আমরা প্রশাসনে আমাদের মতো লোক বসাতে পারবো না। সে কারণে শেখ হাসিনা একটা ষড়যন্ত্র করলো এবং কোর্টকে বললো যে কোটা আবার ফিরে আনো। কোর্টের মাধ্যমে যেমনিভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো, কোর্টের মাধ্যমে আবার মুক্তিযোদ্ধার সন্তানদের কোটা কিন্তু ফিরিয়ে আনলো। কোটা আন্দোলন যে 18 সালে ব্যর্থ হয়েছে এটি কিন্তু সঠিক না। ওই আন্দোলন সামাজিক আন্দোলন, সামাজিক আন্দোলন, ওইটি সামাজিকভাবেই সফল হয়েছিল। 5 আগস্ট ছাত্র জনতার এই সম্মিলিত বিপ্লবের ফলে বা অভ্যুত্থানের ফলে আমরা ফ্যাসিস্ট হাসিনার হাত থেকে রেহাই পেলাম, হাসিনা রিজিম বিদায় নিল। নতুন পরিবর্তিত সময়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে। এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? এই সরকারের কাছে আমার প্রত্যাশা রাষ্ট্র সংস্কার। এই স্বপ্ন সবার। শহীদ পরিবারগুলো কি বলছে দেখেন, তারাও কিন্তু চায় রাষ্ট্র সংস্কার, একটি নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ যেখানে অন্যায়, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন থাকবে না, আর কোনো ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না, সেই প্রত্যাশা রাখছি। একই সাথে সরকারের জন্য পরামর্শ হলো যে দলগুলোর সাথে দূরত্ব কমান, সমস্ত স্টেক হোল্ডারকে নিয়ে জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠা করেন এবং জাতীয় ঐক্য সংহতি শুধুমাত্র মুখে না, সেটি প্রতিষ্ঠা করার জন্য জাতীয় ঐক্য এবং সংহতির সবার অংশীদারিত্বের সরকার গঠন করতে হবে। শুধুমাত্র আপনার এক কেন্দ্রিক সরকার গঠন করে রাষ্ট্র সংস্কার করা যায় না, সবার অংশীদারিত্ব লাগে। এই সরকার যদি সেটি নিশ্চিত করতে পারে রাষ্ট্র সংস্কার হবে।